মিলন হবে কতদিনে ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা গেল যে গোড়ার সব সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু নিজের নামে করে নিল মৈনাক রায়। মৈনাক গোড়াকে বলল, এই সেন পরিবারের লোকেরাই আমার বাবাকে খুন করেছে। তখন এলা উত্তরে বলল, আপনার বাবাকে খুন করেছে আপনার মা। এ কথা শুনে মৈনাক অবাক হয়ে গেল। কি ঘটতে চলেছে বন্ধুরা এরপরে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী কাহিনী দেখতে থাকুন। এলা মৈনাককে বলল, 24 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেব যে আপনার বাবাকে খুন করেছে কৌশিকী রায়। মৈনাক বলল, সেইটা ভালো কথা, যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি 24 ঘন্টার মধ্যে এই বাড়ি নিলাম করে দেব। এলা বাড়িতে এসে দাদু থাম্মিকে ডাকলো, কিন্তু কেউ আসলো না। ওপর থেকে মৈনাক আর আলিয়া আসলো এবং বলল, ওয়েলকাম টু মাই হাউস। গোরা মৈনাককে বলল, সংশোধনাগারে থেকে তোর কি মাথা পাগল হয়ে গেছে? আমার বাড়িকে নিজের বাড়ি বলছিস? আলিয়া উত্তরে বলল, দাদা ভাই তুই শুনতে পারিস নি? একটু আগে মৈনাক কি বলল? মাই হাউস মানে এই ব্যবসা বাণিজ্য সবকিছু আজ থেকে মৈনাকের নামে। মৈনাক সিকিউরিটি গার্ডকে ডাকলো এবং বলল, এদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এলা মৈনাককে বলল, তোমার সব ষড়যন্ত্র শেষ করব এবং 24 ঘন্টার মধ্যেই আমার স্বামীর সমস্ত সম্পত্তি আমি আমার স্বামীকে ফিরিয়ে দেব। অন্যদিকে আদিত্যর সব পদ্মা ফাঁস হয়ে গেল। আদিত্যকে ইচ্ছা মতো পিটালো নীরা, তারপর তাকে পুলিশের হাতে তুলিয়ে দিল। রিমু নির্দোষ প্রমাণ হলো এবং নীরা তখন তাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও রিমু, আমি তোমার মতো একজন ভালো মানুষকে ভুল বুঝেছি। রিমু নীরাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তখন নীরা অনেক কেঁদে ফেললো এবং বলল, এত কিছুর পরেও তুমি আমাকে বিয়ে করবে রিমু? গোরা এবং এলা বলল, এই মণ্ডপেই বিয়ে হবে নীরা এবং রিমুর। বড়দের থেকে অনুমতি নিয়ে নীরা এবং রিমুর বিয়ে সম্পূর্ণ হলো। বন্ধুরা এর পরের পর্বে কি মজার কাহিনী ঘটতে চলেছে তা অগ্রিম পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।